বন্ধুরা, বর্তমানে ফেসবুক খুললে বাংলাদেশিদের কিছু ভিডিও আসছে, সেখানে তারা বলছে আমরা ইলিশ দেব না, আচ্ছা ইলিশের বদলে গরু দিতে হবে, এরকম বহু ধরনের নাটক করছে। ইলিশ নিয়ে আমি একটা ভিডিও এর আগে বানিয়েছি, যারা দেখেননি গিয়ে দেখে নিন, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিন। তো এখন কথা হচ্ছে যে এই যে কাংলারা এসে ভিডিওগুলো বানাচ্ছে, ফেসবুকে পোস্ট করছে, এগুলো পুরোটাই ফেক। ইয়েস, অনেকে বলছে, মানে আমার সাবস্ক্রাইবাররা বলছে বাংলাদেশ এখন পাকিস্তান থেকে পেঁয়াজ ইম্পোর্ট করছে। ভাই একটু বুদ্ধি লাগাও, পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি, যে পরিমাণ পেঁয়াজ তারা উৎপাদন করে সেটা তাদের নিজেদের চাহিদা পূরণ করতেই হিমশিম খায়, সেক্ষেত্রে তারা এক্সপোর্ট করবে কি করে? ভারতের পেঁয়াজ উৎপাদন হয় 1,00,000 কোটি মেট্রিক টন, 1,00,000 crore মেট্রিক টন। দেশের মধ্যে অভ্যন্তরীণ চাহিদা রয়েছে প্রায় 85,000 কোটি মেট্রিক টন। বাকি যে 15 থেকে 20,000 মেট্রিক টন বেশি হয় না, সেটা ভারত এক্সপোর্ট করে। এক্সপোর্ট মানুষ কখন করবে? যখন বেশি হবে। এই যে কাঁচা লঙ্কা, আলু থেকে আরম্ভ করে পেঁয়াজ, আদা, রসুন যা কিছু রয়েছে, যেটা আমরা এক্সপোর্ট করি, বাংলাদেশ শুধু নয় পৃথিবীর বিভিন্ন দেশকে আমরা এক্সপোর্ট করি। আমরা আলু এক্সপোর্ট করি আমেরিকাকে, রাশিয়াকে, চায়না কেনে, চাল কেনে এখান থেকে। প্রতিটা দেশ, বিশ্বের কম বেশি প্রতিটা দেশ, উন্নতশীল দেশ হোক কি উন্নয়নশীল দেশ হোক, যাই হোক না কেন, তারা ভারত থেকে খাদ্য সামগ্রী কেনে। বোঝা গেছে? আমরাও কিছু কিছু জিনিস বাড়ি থেকে আনাই, যেমন আমরা ফল আনাই, ফলটা আমাদের সেভাবে হয় না, আপেল হয় না, চায়না থেকে অনেক ফল আসে, আচ্ছা ড্রাই ফ্রুট আসে, এগুলো বিদেশ থেকে আমাদের এখানে আসে। কিন্তু বেসিক যেগুলো রিকোয়ারমেন্ট, যেগুলো যেমন চাল, ডাল, তেল, নুন, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন যা কিছু লাগে সব কিছুই আমাদের এখানে প্রস্তুত হয়, এবং সেটা আমরা দেশের চাহিদা মেটানোর পরে এক্সপোর্ট করি। এবার যে সকল কাংলা বলছো যে চায়না থেকে আমরা কিনবো বা পাকিস্তান থেকে কিনবো, অন্য দেশ থেকে কিনবো, বাট ভারত থেকে কিনবো না, তাদেরকে আমি একটা কথাই বলবো, জেগে জেগে স্বপ্ন দেখিবে না। বর্তমানে তোমাদের দেশে চাল, ডাল, তেল, নুন, তরি তরকারি সবই যাইতাছে এই দেশ থেকে। আগে হ্যাঁ, তোমরা যতই প প প প করো, আমরা কিনবো না, আমরা কিনবো না, আমরা কিনবো না, পেটে টান পড়লে কিনতে তোমরা বাধ্য। এখান থেকে লঙ্কা যাচ্ছে, আলু যাচ্ছে, পেঁয়াজ যাচ্ছে, সবই যাচ্ছে। হবে পরিমাণটা কমে গেছে, কিছুটা পরিমাণ কমানো হয়েছে, যেই পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণ না, কিছুটা কমে গেছে, যার ফলে ওখানে দামটা আকাশচুম্বী হয়ে গেছে। এই যে ইলিশ নিয়ে তো কথা বলছো, আমরা ইলিশ দেব না, না দিলে বয়ে গেছে, ছেঁড়া গেছে, বুঝতে পেরেছো? ফ্যামিলি কন্টেন্ট গালাগাল দেবো না ভেবেছি, এটাকে ফ্যামিলি কন্টেন্ট বাঁধেছি, গালাগাল আমি দেবো, তাই বলছি ছেঁড়া গেছে আমাদের, বুঝেছো? তোমরা লঙ্কা পাচ্ছ না, দাম হয়ে গেছে 800 টাকা, 700 টাকা, 800 টাকা কেজি লঙ্কা। আচ্ছা পেঁয়াজ পাচ্ছ না, উঠে গেছে, অলরেডি 200 ক্রস করে গেছে। চিনির দাম জীবনে শুনিনি ভাই, 180 টাকা কেজি। আজকে একটা ভিডিও দেখছে, সেখানে যে বলছে চিনি নাকি 180 টাকা কেজি। কি করে হয় এটা? আটা ক টাকা? 200 টাকা। ময়দা যা কিছু লাগে ভাই, এবার খেতে পাচ্ছ তো তোমরা ঠিক করে? হ্যাঁ গো কাংলা, তোমরা খেতে পাও তো ওখানে নাকি? এরকম যদি দাম হয়, লোক খাবে কেমনে ভাই? চিনি 40 টাকা, আলু 25-30 টাকা, লঙ্কা 70-80, কেউ 100 টাকাও নেয়, ঠিক আছে খুচরা কিনলে। পাইকারি মানে 1 কিলো মতো কিনলে, 250 কিনলে কমেও পাওয়া যায়, 60 টাকা 70 টাকা লঙ্কা। সেখানে লঙ্কা দাম 500 টাকা, 800 টাকা। ভাই খাবে কি লোক? ইলিশ 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 ঢুকাচ্ছ, ইলিশ ঢুকিয়ে রাখা পিছনে হনুমান শালা, সরি ছাগল শালা, ঠিক আছে ছাগল বলবো, ছাগল। আগের ভিডিও থেকে সংশোধন করে নিয়েছি, আমি তোমার ছাগল বলবো আবার থেকে, আর হনুমান বলবো না। হনুমানে তোমাদের সম্মান দিচ্ছিলাম, সম্মান, হনুমানের সম্মান, ভাই ছাগল সম্মান নাই। ছাগল শুধু ওই একটা কাজে লাগে, বুঝছো? কাটার কাজে লাগে, আর কোনো কাজে লাগে না। তাই তোমরা হচ্ছে এই ছাগল, ছাগল। যাই হোক, এখন কথা হইতেছে যে এই যে তোমরা এত কিছু কিনা খাইতাছো, দেশের যে অবস্থা, এরপরে তোমরা একজন নোবেল জয়ীকে বসিয়া রাখছো, নোবেল জয়ী, তোমাদের দেশকে সংশোধন করিয়া দেবে, নোবেল জয়ী। বেটা 84 বছরের বুড়া, নিজেই ঠিক করে লড়তে পারে না, সে আবার তোমাদের দেশকে সংশোধন করিয়া দেবে, কদিন পর নিজেই সারা টপকায় যাইবে। একে বসাইছো সংশোধন করার জন্য? হ্যাঁ, 84 বছরের বুড়া, তাকে বসাইছো সংশোধন করবে? এই আমার পাগলা দেশকে একটা, তার কাটাদের দেশ, ছাগলদের দেশ, খয়রাতির দেশ, আর কি বল।
আর কিছু মুখে আসছে না কিছু বলার। তোরা হচ্ছি মানে জঘন্য থেকে জঘন্যতম একটি দেশ। পৃথিবীর মানচিত্রে এক্সিস্ট কেন করিস বল দেখি? আমার সিরিয়াসলি বলছি, এইটা যদি কোনো একটা মানুষ হতো না, বাংলায় যদি কোনো একটা মানুষ হতো, আমি গলা টিপ্পা মারতাম শালাকে। এই দেশটা পৃথিবীতে এক্সিস্ট করে কেন? মানে একটা পাগল, মানে রাম তার কাটা শালা, এটা তার কাটার দেশ একটা। যাই করে তাই উল্টা। ক্রিকেট খেলতে যাবে, সার্কাস দেখাবে। এই হচ্ছে নাকি পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আজব সালে যেমন জিততে পারে, পাকিস্তানের সঙ্গে খেলবে ভাই। পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ। আজ অব্দি 12টা ম্যাচ খেলছে, 12খানা ম্যাচ খেলছে ভাই। আমি নিজে বলতে গিয়ে নেই হাসতেছি এইভাবে, মানে চিন্তা করার অবস্থা, মনে পড়লেই হাসি পায়। 12টা ম্যাচ আজ অব্দি খেলছে, 12টায় হারছে, তার সঙ্গে আমার খেলতে গেছে। ঠিক আছে, ক্রিকেট, অলিম্পিক, আরে ভারত এবছর অলিম্পিকে কোনো গোল্ড মেডেল পায়নি, কিন্তু একটা রূপো এবং 5টা ব্রোঞ্জ পেয়েছে। তোর একটা ব্রোঞ্জ পাইতি, পাকিস্তান একটা গোল্ড পাইয়া গেছে। কি করে পাইলো? ভারতকে হারাইয়া গোলটা পাইছে বহুদিন পর, আজকে প্রায় 30 বছর পর একটা গোল্ড মেডেল পাইছে। আর এদিকে আমাদের এই তার কাটার দেশ, খয়রাতির দেশ, মানে ছাগলের দেশ, এরা অলিম্পিক নেই, ক্রিকেট নেই, ফুটবল নেই, চাষাবাদ নেই, বাণিজ্য নেই। বাণিজ্য কী ছিল? হ্যাঁ, গার্মেন্টস ছিল। গার্মেন্টস গার্মেন্টস মানে পিছনে ঢোকাঢুকি করছিল, এবং সেই গার্মেন্টসটাও অবস্থা খারাপ হয়েছে। ঠিক আছে, গার্মেন্টস অবস্থা খারাপ হয়ে গেছে। গার্মেন্টস শিল্প এরকম হয়ে গেছে, ল্যাংড়া হয়ে গেছে, ল্যাংড়া দাদা পাচ্ছে কাঁপছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। গার্মেন্টস গেছে। আর কি আছে? মাছ দিয়ে তো মাছামাছি করছিল শালা। 17-18 কোটি লোক, এইটুকু জায়গা, 17-18 কোটি লোক। ঠিক আছে, মাছ যতই হোক না, মাছ তো সমুদ্রেই নাই ভাই। চায়না ধরে, ভিয়েতনাম ধরে, মালয়েশিয়া ধরে, ওই তো বঙ্গোপসাগর ঢোকে। এখানে ভারতে আমাদের এতটা এরিয়া, ওদের কয়টুকু এরিয়া, আমাদের এতটা এরিয়া। ঢোকার আগে তো জাল মেরে দিচ্ছি, ঢোকার আগে তো জাল ফেলে দিচ্ছি, মাছটা ধরে নিচ্ছি। মাছ ঢুকবে কি করে? তোরা আমাদের মাছ দিবি না বলে লাফালি করছিলি, মাছই পাচ্ছিস না। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। মাছ ধরতে যাবি, তোদের বড় বড় ডলার আছে, তোর ট্রলার নিয়ে যাবি, আমরা জাহাজ নিয়ে যাবো। ধর এবারে শালা ছাগল গায়িকা। এরা আবার নাকি কি বড় লেকচার মারে, এসে ফেসবুকে এসে ইউটিউবে এসে লেকচার মারে। নিজের দেশের অবস্থা খারাপ, সেটা দেখ না। কী করে সংশোধন করবি সেটা দেখ, কী করে খাবারটা বিদেশ থেকে এ নিয়ে নিজের দেশের চাহিদা পূরণ করবি সেটা দেখ। সেই দিকে নজর দে। বিরোধিতা নজর দিয়ে কিছু হবে না। বিরোধিতা করে জীবনে কিছু করতে পারেনি ভাই। বিরোধিতা করে শুধুমাত্র লোকের সঙ্গে সম্পর্ক নষ্ট করা, শুধুমাত্র সম্পর্ক নষ্ট করা, আর কিছুই না। বিরোধিতা করে কী হবে? তোদের দেশে সব কিছু কিনতে হবে, ভারত থেকে কেন, কি পাকিস্তান থেকে কেন, চায়না থেকে কেন, যেখান থেকে কেন, কিনতে তোকে হবে। এবার দেখতে হবে কোন দেশ থেকে কিনা সস্তা হবে, সেটা কিনতে হবে। আমরা শুধুমাত্র ওই সুশ্রয়ণীর জন্য, আমার ওই নেতার কথা সুশ্রয়ণীর জন্য, এ ভালো না, ও ভালো না, সে ভালো না, কটা বাদ দিবি ভাই? তোর ঘরে গিয়ে দেখ কটা ইন্ডিয়ান প্রোডাক্ট ওখানে রয়েছে, সেটা আগে গিয়ে দেখ, তারপরে বড় কথা বলবি। পাকিস্তানের সঙ্গে তোদের কালচারে মিলবে না, তোরা বাঙালি কালচারে অভ্যস্ত, তোরা হিন্দু বাঙালি কালচারে অভ্যস্ত। তোরা কখনোই পাকিস্তানের সঙ্গে ম্যাচ করতে পারবি না। ধর্ম নিয়ে ম্যাচ হবে না, বাকি কালচারে ম্যাচ হবে না ম্যাচিং। তো ওদের তোর না কী নিবি তোরা? ওদের মতো হতে আর সময় লাগবে। আর যতদিন তোরা হবি ততদিন তোর দেশটাই উল্টে যাবে। যতদিন তোরা ওদের কালচার অ্যাডপ্ট করে ততদিন তোর দেশটাই উল্টে যাবে, থাকবে না বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবীর মানচিত্রে। তোকে এক্সিস্ট করে কি করে আমি বুঝতে পারি না। এই পাগলদের দিয়ে একটা দেশ চলে, ছাগল কোথাকারের পাগল ছাগলের দল। তো যাই হোক, বাংলাদেশ নিয়ে বলতে বলতে ভাই আমার নিজের মুখের ভাষা হারিয়ে গেছে। আর বেশি কিছু বলছি না। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।